হতে পারতেন ম্যাচের নায়ক, কিন্তু গোটা ম্যাচেই দেয়া হয় একটিমাত্র হলুদ কার্ড, আর সেটিও পেলেন নেইমার। ম্যাচ শেষের অতিরিক্ত 10 মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করলেন ঠিকই, কিন্তু দলকে আর টেনে তুলতে পারলেন না। শেষ বাঁশি বাজার সাথে সাথে বাজল সেলেসাওদের বিদায়ের সুর। 36 বছরের মধ্যেই প্রথম বিদায় নিতে হলো শেষ 16 থেকে। চোখের সামনে পুরো দলকে হালান্ড ঝড়ে বিধ্বস্ত হতে দেখে মাঠেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার। চোখ মুছতে মুছতে নিজেই আবার সান্ত্বনা দিচ্ছেন সতীর্থদের, তবে মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। হয়তো ভাবছিলেন বিশ্বকাপের মঞ্চে আর নামা হবে না, সেই ম্যাচটি এত দ্রুত চলে আসবে সেটাও হয়তো কল্পনাই করেননি নেইমার। 68 মিনিটের মাথায় যখন তিনি নামলেন, তখনও 0-0 গোলের ব্যবধানে ব্রাজিল নরওয়ে। এরপর মাঠে নেমে কোনো ক্যামিও দেখাতে পারলেন না নেইমার। বিশ্বের কোটি কোটি ভক্তের আক্ষেপ, শোকেসে সাজিয়ে রাখার জন্যই কি নেইমারকে দলে রাখা হয়েছিল? আজকের ম্যাচে শুরুর একাদশে নেইমারকে রাখা গেলে হয়তো পেনাল্টিটা মিস হতো না। ম্যাচ শেষে নির্বাক চলচ্চিত্রের প্রধান চরিত্রে যেন আবির্ভাব হলেন কার্লো আনচেলত্তি। কোনো জবাব নেই। তিনিও হয়তো ভাবছেন যে নেইমারকে শোকেসে রেখেছিলাম ঠিক যেন পারমাণবিক বোমা হয়ে মাঠে ফিরবেন, কিন্তু কথা রাখেননি নেইমার। তিনি জ্বলে ওঠার বিন্দুমাত্র চেষ্টাটুকু করলেন না। ফলে বিদায় ব্রাজিল, বিদায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।